বন্ধুরা সত্যি অনেকই মজাদার টিক্স দেখুন। এইবারে এই কাজটা করার পরে দেখুন কি হলো, দানা দানা হয়। হ্যাঁ, এই যে আলু না এর গায়ে একটা মানে ধরে নিল এবার টুক করে, বেশ সুন্দর ব্যাপার তো একটা। পোস্ত বন্ধুরা সিলেবাটা পোস্তর কাছে অন্য কিছু না, বিশেষ করে যখন আলু পোস্তর কথা আসে তখন এটা আলাদা ঐতিহ্য, মজা, পুরনো দিনের কথা বন্ধুরা মনেও পড়ে যায়। আলু পোস্ত বলবে তো এরকম বলবে, আহা মানে মনটা একদম ভরে যাবে আর মুখে সেই টেস্ট এসে লাগবে। আমাদের বন্ধুরা ডালটা দেখুন জমজমাটি একদম, মানে বিউলির ডাল, এটা কিন্তু আলাদাই স্বাদ। এ কিন্তু অন্য ডালের সঙ্গে এর কোনো তুলনা করা যায় না, অন্য রকমের মজা আছে। হ্যাঁ, পেটও ঠান্ডা থাকে, একদম একদম, টেস্টও ভরপুর হয়। হ্যাঁ, আজকে অন্যরকম স্টাইলে বানানো হচ্ছে বন্ধুরা, কিন্তু সাধারণ উপকরণ দিয়ে। আহা হা, একদম মাখা মাখা আলু পোস্ত কত সুন্দর একদম। আর এই আলু পোস্ত কোনোদিনই পুরনো হয় না, একদম আমি ছোটবেলায় থেকে দেখছি এই আলু পোস্তর একটা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই শীতকালের সময় এমন একটা ফেভারিট রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলু পোস্ত। বন্ধুরা এই আলু পোস্ত নাম শুনলে অনেকে জিভে জল এসে যায় বন্ধুরা। আর এই আলু পোস্তটা আজকে বানাবো পুরো একদম সিম্পল কায়দায়, আর টেস্ট হবে একদম অসাধারণ। তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন। আর এর সঙ্গে থাকছে বন্ধুরা একদম বিউলির ডাল। বন্ধুরা একদম জমে যেতে চলেছে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, গরম গরম আলু পোস্তর সঙ্গে বিউলির ডাল। আলু পোস্তর জন্য আমরা এই আলু নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা এগুলো কেটে কুটে সাইজ করে নেব দুজনে মিলে। বন্ধুরা আজকের আলু পোস্ত আর বিউলির ডাল হবে বন্ধুরা, যার জন্য এই যে আমাদের আদা, কাঁচা লঙ্কা আর আলু, হ্যাঁ এইগুলো আমরা সব প্রথমে রেডি করে নেব। তারপরে আলু পোস্ত তো অনেকে অনেক রকম বানায় বন্ধুরা, কিন্তু আজকে যে আলু পোস্তটা বানাতে চলেছি একদম সিম্পল কায়দায় বানাবো, আর টেস্টি হবে অসাধারণ, জিভে লেগে থাকবে। গরম ভাত আর আলু পোস্ত থাকলে বন্ধুরা অ্যাকচুয়ালি কিছু চাই না, মাছ মাংস ফেল হয়ে যায় একদম। তার সঙ্গে যদি থাকে যে কোনো ডাল, আপনি যে ডালটা পছন্দ করেন সেই ডালটা খাবেন। এই ডালটা আমার ফেভারিট, আবার বিউলির ডালটা একটু ভালো লাগে ওর সঙ্গে। আলু পোস্ত মানে একদম সেরা জুটি যাকে বলে। আলু বন্ধুরা আপনার কোন ডাল আলু পোস্তর সঙ্গে ভালো লাগে আপনারা কমন করে লিখতে পারেন বন্ধুরা। প্রথমে এই আলুগুলো আমি আলু পোস্তর জন্য আমি কেটে একদম রেডি করে নেবো বন্ধুরা। অনেকে মুগের ডালও পছন্দ করে, আলু পোস্ত মুগের ডাল, হ্যাঁ কিন্তু আমার আবার এমনিতে বিউলির ডালটা এইভাবে কাটছি বন্ধুরা। দেখুন আলু পোস্ত যে বড় বড় রেস্টুরেন্টে হ্যাঁ বানায় বন্ধুরা, ওদের প্লেট অনেক টাকা দাম নেয়, আমি দেখেছি। আলু পোস্ত একটা নিরামিষ খাবারের সঙ্গে রাখে আমি দেখেছি, একদম সেরা সেরা একদম। কি বলবো বন্ধুরা, একটা রেস্টুরেন্টে জিভে লেগে থাকে বন্ধুরা, এত সুন্দর বানায় বন্ধুরা, মনে হয় যেন বারবার যতবার যাই ওই মনে, আর মনে হয় যেন বন্ধুরা মানে অন্য আর মানে কোনো রেসিপি না থাকলেও চলবে, আলু পোস্তটা দিয়ে যেন ভাত খাই এটা মনে হতে থাকে। ঠিক বলেছে, আলু পোস্ত যে কোনো রেস্টুরেন্টে একবারই দেয়, দুবার দ্বিতীয়বার দিতে যায় না, আমি দেখেছি অনেক জায়গায়। হ্যাঁ জানি না, আমি যেসব রেস্টুরেন্টে গেছি একবারই আমি পেয়েছি। এই দেখুন বন্ধুরা, দেবে আবার ফের থালি নিলে আবার দেবে, আনলিমিটেড সব জিনিস আনলিমিটেড দিচ্ছে, ওটা বলছে এটা আনলিমিটেড, দাদা একটু অসুবিধা আছে। এখন ঠিক আছে, আমি জানি কি অসুবিধা, কোনো অসুবিধা নেই আমারও, ঠিক আছে।
এবার বন্ধুরা আমাদের গল্পে আড্ডায় রেসিপি বানাই সব সময়ের জন্য। আর এখন শীত পড়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, এই সময় তো বন্ধুরা আলু পোস্ত আরো ভালো লাগে। ঠিক, হ্যাঁ শীতের সময় আলু পোস্ত একদম গরম গরম ভাত আর বিউলির ডাল। ও আমার তো বন্ধুরা বলছি না, বিউলির ডালটা কিন্তু আমার খুবই ফেভারিট। আর বাড়িতে আমার মা অনেকবার বিউলির ডাল আজকে বানিয়ে আলুগুলো দেয়। সব ভালো আছে কি ব্যাপার? এরকম মানে মোটামুটি সাইজের আলু, এগুলো সব ভালোই বেরোয় বেশিরভাগ। খুব বেশ বড় হলে ভালো তখন আছে। খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, বাবু ঠিকই বলেছে, একটু বড় হলে আর বড় সেই হলে জন্যই দেখি মানুষজন একটা খুব খাড়া বড় বলে নিতে জানে সবাই। অসুবিধা আছে, ছোট একটা কারা বলে অসুবিধা নেই, মিডিয়াম। হুম। এই দেখুন বন্ধুরা, এই আছে হাওয়া চলছে আমাদের এখানে আজকে। রাতে জবরদস্ত ঠান্ডা পড়ে আমাদের এখানে। আপনার বন্ধুরা কাছে কাছে আলু পোস্ত মানে একদম ভালো লাগার জিনিস। হ্যাঁ, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স, কার খুব পছন্দ কাদের কাছে। এটা পুরোনো সময় থেকে অনেকেরই একটা ফেভারিটের লিস্ট আছে সব সময়। সাধারণ হলে কি হবে, তোমার অসাধারণ মার জিনিস। মনে হয় পছন্দ না? হ্যাঁ, তোমার মার মনে হয় তোমার পছন্দ? আমার বন্ধু আলু পোস্ত পছন্দ। আর আলুও একটা না সবজি বন্ধুরা, বন্ধুরা। এটা আমি হ্যাঁ? মিছি করছি, এমন মানুষই নেই যে আলু পোস্ত খায় না। হ্যাঁ, আলু পোস্ত প্রায় বেশিরভাগ মানুষজন খায়। যে কোনো অনুষ্ঠান বাড়িতে হুম, আমি দেখেছি পোস্তটা রাখে বন্ধুরা, বিভিন্ন রকম রেসিপি পোস্ত দেয়। হুম। হ্যাঁ আমি দেখেছি বিভিন্ন রেসিপি পোস্ত দেয়। পোস্ত দেওয়ার কারণ আছে, পোস্ত দিলে মানে তার আলাদা একটা মানে স্বাদ গন্ধ চলে আসে, টেস্ট মজা একটা হয়। অন্যরকম হয় সবসময়। হুম। আর ধীরে ধীরে আলুগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে বন্ধুরা। আজকে আমার মনে হচ্ছে, আমার কেন মনে হচ্ছে যে সবগুলোই ভালো হবে, অসুবিধা নেই কোনো। আছে অন্যদিন মনে হয় দেখলেই একটা মন বলে যে এটা অন্যরকম হতে পারে, আজকে মনে হচ্ছে সবই ভালো হবে। ভালো হবে, একটাও খারাপ হবে না আজকে। তাহলে ভালো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এরকম আলু যদি এবার খারাপ বেরোয় তাহলে আর কি করা যাবে। এ হচ্ছে আলু ভাজা, হুম, সে একটু বড় কিন্তু। হুম। দেখুন, আর তোমার মা আলু পোস্ত বাড়িতে যখন বানায় হুম, এমন কায়দায় বানায় জিভে লেগে থাকে। হুম, হ্যাঁ হুম, আমার খুব ভালো লাগে, সেই কায়দাটাই আজকে আমিও বানাবো। হুম। ঘরোয়া কায়দা, একদম ঘরোয়া কায়দা। ব্যাস এইটা ভালো। দেখা যাক লাস্ট ফিনিশিং কি হয়। ও আরো একটা আছে, এটা আমার ছাড়া চড়ে গেলে আর একটা আছে। দেখা যাক। বন্ধুরা, আলু পোস্তর জন্য প্রথম আমি পোস্তটা বেটে নেব। নেওয়া হয়ে গেলে আর সিলেবাটা পোস্ত দিয়ে আলু পোস্ত বন্ধুরা হুম, একদম জমে যায় বন্ধুরা। পোস্ত- মিক্সিতে আপনারা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সিলেবাটার যে ঐতিহ্য আর একটা টেস্ট একদম অন্যরকম হয় বন্ধুরা। ছিল আলাদাই ব্যাপারটা। পোস্ত বাটা হয়ে গেলে আমি আদাটা বেটে নেব, ওটা বিউলির ডালের জন্য। ঠিক আছে। পোস্ত বন্ধুরা, সিলেবাটা পোস্তর কাছে অন্য কিছু না, বিশেষ করে যখন আলু পোস্তর কথা আসে তখন এটা আলাদা ঐতিহ্য, মজা, পুরনো দিনের কথা বন্ধুরা মনেও পড়ে যায়। এমনিতে বলে না, সিলে বাটা পোস্ত দিয়ে আলু পোস্ত, তারপর মাটির উনুনে। হ্যাঁ বাবাও ভালোবাসতো। হুম 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 হুম, এরকম একটা কথা রয়েছে। হ্যাঁ বাবা কেন, সবাই ভালোবাসে, শুধু বাবার নাম করে খায়। হুম মাও ছেড়ে কথা বলে না, মাও ভালোবাসে। হুম। আলু পোস্ত এমন একটা জিনিস, খুব সাধারণ সাদামাটা জিনিস, হ্যাঁ, কিন্তু মুখে লাগে, ভালো লাগে। আর একটা বলি বন্ধুরা, পোস্তর অনেক কোয়ালিটি আছে, হুম, অনেক ধরনের কোয়ালিটি আছে বন্ধুরা পোস্ত। এই জন্য পোস্তটা একটু ভালো কোয়ালিটি হলে টেস্টটা আরও বেশি ভালো হয়। মানে পোস্ত মানে শুধু পোস্ত না, অনেক রকমের বিক্রি হয় বন্ধুরা পোস্ত। ঠিক করে পোস্ত যদি না কেনা যায় তাহলে অন্যরকম হয়ে যায় তখন। আর আমার বন্ধুরা এমনিতেই ফেভারিট বিউলির ডাল, আমি বিউলির ডালটাও খেতে ভালোবাসি আর আলু পোস্ত খেতে ভালোবাসি, দুটো একসঙ্গে হলে আহা হা। মানে মাছ মাংস সাইডে থাকি, যদি বলা হয় আমার কোন অপশানটা নেবে, আমি কিন্তু এদিকটা আসার সম্ভাবনা সবসময় বেশি থাকবে। হ্যাঁ, আমি এদিকটাই বেশিরভাগ আমি বলবো এটাই আমি। এখন পোস্তর দাম মোটামুটি আমাদের এখানে হুম
মোটামুটি চলছে। আপনাদের ওখানে কত করে হুম আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। বাটা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আর পোস্তটা কেউ মিহি করে বাটবেন না, একটু সামান্য একটু গোটা গোটা থাকবে এই দেখুন এরকম। পোস্ত বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। এবারে কি কি করতে হবে ভাবি এবারে? সিলটা ধুয়ে নেব। ও বাবা! হ্যাঁ আমিও সেই জন্য কেউ বলার আগে আমি আগে বলছি, বলে দেবো বলে সেই জন্যে। বন্ধুরা, হুম। জল হ্যাঁ অন্য সময় হ্যাঁ। বন্ধুরা এদিক ওদিক হয় হবে, কিন্তু পোস্ত বাটালে ছিল জল। টাকা 2-3 বার ধরে ধুতে হবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, পাটি পাটি একবার নোয়াটা চালিয়ে নাও, নিলে নিচে যেগুলো অ্যাকচুয়ালি কিন্তু গাদার ভুতে ঠিকই আগে উঠে যাবে। পোস্ত এই যে শিল দিয়ে জল নেওয়া হচ্ছে না, হ্যাঁ, এই ফেলো প্রচুর না, পরিমাণে ফেলো এমনি না। পোস্ত থাকে দেখুন না। হুম, আলু পোস্তর মজা তো বন্ধুরা এই পোস্তর মধ্যে, তাই না? পোস্তটা একটু চাই। বন্ধুরা এটা হচ্ছে হিং, আমি এটা জলের মধ্যে ভিজিয়ে রাখছি হুম বিউলির ডালের জন্য বন্ধুরা। হুম আলুগুলো ধুয়ে বন্ধুরা তুলে নিচ্ছি। এটা আর একবার ধোবো বন্ধুরা। বন্ধুরা, আমি উনুনটা জেলে দেব। শীতের সময় বন্ধুরা আলু পোস্ত খাওয়ার তো মজা রয়েছে, আর আমাদের বন্ধুরা আজকে বানাতে অনেকই মজা আসছে, কেননা একে মাটির উনুন, আর এখন ঠান্ডা আমাদের এখানটায় ভালো আছে। আর আলু পোস্ত সেই জন্য বেশ ভালো পরিমাণে নেওয়া হয়েছে, মানে আলু আর কি নেওয়া হয়েছে ভালো পরিমাণে। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আলু পোস্ত দিয়ে। মানুষজন দেখে যে আলু পোস্ত ভাত দিয়ে খেতে বেশি পছন্দ করে, আমার তো না রুটি দিয়েও খাওয়া যায় না রুটি দিয়ে আলু পোস্ত যা খুশি দিয়ে খেতে খাওয়া পারো, যায়, শুধু- কিন্তু শুধুও তবু খেতে পারো, হ্যাঁ কোনো তবু অসুবিধা যেন নেই। কোথাও না কোথাও একটা নাম হয়ে গেছে এর। ডাল ভাত আলু পোস্ত, ডাল ভাত আলু পোস্ত। আসলে ব্যাপারটা হুম শুধু খেলে এ আলু পোস্ত দিয়ে পারবে না। হুম 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 ঠিক ঠিক। ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে বন্ধুরা। হ্যাঁ, হুম শুনতে হয়তো খারাপ লাগে, হ্যাঁ এটা ঠিকই। কারণ এ অনেক পোস্তর দাম তো বন্ধুরা। এইটা আলু পোস্ত সব ভালো, এইটা একটা অন্যরকম লাগে খালি, শুধু একটু পোস্তটা ঠিকঠাক হলে এরকম এত দাম কেন বন্ধুরা আপনারা কমেন্ট করতে পারেন। হেলদি কিন্তু হুম দারুণ জিনিস। বন্ধুরা, এবার এর মধ্যে সামান্য করে একদম দেখুন বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই সর্ষের তেলটা হুম এবার তাঁতবে বন্ধুরা। তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট আজকের আলু পোস্ত হতে চলেছে বন্ধুরা। আলু পোস্ত, হ্যাঁ, আলু পোস্ত বন্ধুরা অনেক রকমের হয়, আজকে দেখুন কি রকম আলু পোস্ত হবে আমাদের আগে। আজকের ঘরোয়া হবে কিন্তু অন্য রকম স্টাইল হবে। আজকের একটু হুম। অন্য টাইপের, হুম। মানে একটু পাল্টি টাইপের। হুম হুম আলু পোস্ত আমরা শীতকালে বলছি বলে হয়তো শীতের সময় ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু যে কোনো টাইমে আলু পোস্ত খান না কেন মন ভালো হয়ে যায়। বর্ষাকালে খান, অন্য সময় খান। আর এটা অ্যাকচুয়ালি খুব একটা বেশি ভারী খাবার না, না, হ্যাঁ সাধারণের মধ্যে অসাধারণ। এবার আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলু পোস্তর আলুর কাটিংটা একদম অন্য রকমের। এমনি যে আলু হয় মানে তরকারি বা নবী যেন কাটিং সেটা অন্যরকম। দেখুন এটা অন্য রকম, এটা পাতে পড়লেই একটা যেন দেখে একটা শান্তি চলে আসে যে হ্যাঁ। বন্ধুরা, আমি অন্যদিন বলি অন্য রেসিপির জন্য যে কোনো তেলে আপনি রেসিপি করতে পারেন, হ্যাঁ, সরষের তেল, সাদা তেল এবং করতে পারেন, কিন্তু আলু পোস্তর জন্য আজকের কিন্তু আমি বলবো সরষের তেলটাই দেবেন। হ্যাঁ, সরষের তেল দিলে ভালো হয়, আলু পোস্ত টেস্ট হয় বন্ধুরা। হ্যাঁ আলু পোস্ত মানে এমন একটা জিনিসের নিজস্ব একটা সুগন্ধ মজা টেস্ট থাকে, হ্যাঁ অন্য রকমের একটা, মানে এটা এই তেলেই বানাতে হবে। হ্যাঁ, সরষের তেলে করলে কি হয়, হুম এর একটা স্বাদ গন্ধ, হ্যাঁ ভাই ঠিক বলেছে, ঠিক আছে, স্বাদটা আলাদা একটা আলু পোস্ত। এই জন্য কোথাও না কোথাও সরিষার তেলের সঙ্গে সব থেকে ভালো যায়। হ্যাঁ হ্যাঁ, অন্য জিনিস অন্য দিয়ে করা যায় কিন্তু এটা আলাদা। হুম।
দেখুন বন্ধুরা, প্রথমে আমার আলুগুলো তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দিলে কী হবে, এর আলু পোস্তটা অন্যরকম টেস্ট হয় বন্ধুরা। আলু পোস্ত কিন্তু বিভিন্ন রকম কায়দায় বানানো যায়। আজকে দেখুন একটু ভাবি যেমনটা অন্য পথে হবে আলু পোস্ত, ঘরোয়া হবে, সাধারণ উপকরণ দিয়েই হবে, কিন্তু অন্য রকম স্টাইল। এতে কিন্তু বিশেষ কিছু মশলা লাগে না, তবে ধাপে ধাপে প্রসেসে বানালে আলু পোস্তটা ভালো হয়। এই যে চলছে বন্ধুরা, একটা সুন্দর সুগন্ধ এবার কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবারে। তা তো আর দেখুন, আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, অল্প তেলের মধ্যে। আর এবার এগুলো আমি তুলে নেব। বন্ধুরা একদম সামান্য করে তেল দিচ্ছি বন্ধুরা, দেখুন। দিয়ে এবার এর মধ্যে বন্ধুরা এর মধ্যে দেখুন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু 1 চামচ ছোট চামচের কালো জিরা, বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এই যে পোস্ত না বন্ধুরা, এই পোস্তটা আমি এর মধ্যে অর্ধেকটা দেবো। এই দেখুন, দেখুন অর্ধেকটা দিলাম। দিলে কি হবে, আলু পোস্ত হচ্ছে মজা হবে না, দানা দানা মতো হয়ে যাবে। দেখুন দানা দানা মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আলাদাই টিক্স তো। হ্যাঁ, পোস্ত দানা দানা হয়ে যাবে ওটা দেওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত ব্যাপার বন্ধু, কেউ টিক্স দেখুন। এবার ওর মধ্যে এই আলুগুলো এবার দিয়ে দিচ্ছি, দেখুন সেই জন্য হাফ দেওয়া হচ্ছে। দেখুন আমাদের রেখে দেওয়া রয়েছে, এখন এই দেখুন এখানে রাখা হয়েছে কিন্তু। বাহ, দুর্দান্ত টিক্স হলো তোমার। হ্যাঁ, এইরকম বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন কত সুন্দর হবে। দেখুন, নইলে আলু পোস্তর মজা থাকবে না একদম। ওহ, জবরদস্ত সুন্দর সুগন্ধ আসতে শুরু করে দিয়েছে একদম একদম। বন্ধুরা সত্যি অনেকই মজাদার টিক্স। দেখুন এইবারে এই কাজটা করার পরে দেখুন কি হলো, দানা দানা হয়ে। হ্যাঁ, এই যে আলু না, এর গায়ে একটা মানে ধরে নিল এবার টুক করে, বেশ সুন্দর ব্যাপার তো একটা। আর সঙ্গে বন্ধুরা ওই যে কালো জিরা, সেটাও বন্ধুরা একদম। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে নুন। বন্ধুরা নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, কম বেশি করে। হ্যাঁ, নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে বন্ধুরা কিন্তু আমি হলুদ দেব না। মানে এটা দেখলেই যেন, আর এই রকম একটু নেড়ে নিলে কি হবে, পোস্তর অন্যরকম লুকিং হবে, আর টেস্টও অন্যরকম। মুখের মধ্যে যখন পড়বে মজা আসবে, ভালো লাগবে। আমেজ একদম আলাদা, একদম একদম। আর বন্ধুরা এর মধ্যে বন্ধুরা সামান্য করে, জাস্ট সামান্য করে একটু লঙ্কা, সামান্য একদম জাস্ট একটু। এই দেখুন, এই দেখুন, একদম সামান্য, মানে 1 চিমটি যাকে বলা, মানে লুকিংটা একটু ভালো হবে বলে, জাস্ট ওই জন্য, আর অন্য কিছু নয়। এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো জল। বন্ধুরা জল, যে সমস্ত বন্ধুরা আলু পোস্ত খেতে ভালোবাসেন তারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন কীরকম মজা আসে। হ্যাঁ, অনেকই সুন্দর লাগবে। দেখুন আলু পোস্তর মধ্যেও অনেক রকমের কায়দা থাকে, আজকে সেই কায়দা ইউজ করে বানানো হচ্ছে আলু পোস্ত। ফ্যান্টাস্টিক সুগন্ধ, যে সমস্ত বন্ধুদের পছন্দ এই দিয়ে তারা পুরো ভাতটা কিন্তু খেয়ে ফেলবে। এবার বন্ধুরা এটাকে ভালো করে আমি আলুটাকে এই যে সিদ্ধ করে নেবো, মানে ফুটিয়ে নেবো চাপা দিয়ে। হ্যাঁ, আলুটা যাতে সিদ্ধ হয়। বন্ধুরা একদম গড়গড় গড়গড় করে ফুটছে, দেখুন মাটির উনুনে একদম। বন্ধুরা দেখুন
এরকম ফুটছে শুধু। জমজম, এটা শুধুমাত্র ফুটছে না, দেখুন সুন্দর একটা সুগন্ধ মা। গন্ধ উড়ে আসছে বেশি। হ্যাঁ, মানে সুগন্ধ ছুটছে। এবার বন্ধুরা আলুটা সিদ্ধ হয়েছে কি আমি একটা দেখবো, সবচেয়ে বড় যে আলুটা দেখবো সাইজে আছে এর মধ্যে, সেটা একটু চেপে দেখবো, হালকা করে চেপে দেখবো সিদ্ধ হয়েছে কি। বন্ধুরা খুব সুন্দর সিদ্ধ হয়ে এসছে দেখুন। আর মানে মন ভালো করে দেওয়া যে সুগন্ধ, ওরকম না যে কড়া পাকের সুগন্ধ, মন ভালো হয়ে যাবে সেরকম বন্ধুরা, আলাদা রকমের মজা। এবার বন্ধুরা এর মধ্যে যে পোস্তটা আছে বন্ধুরা, বাকি পোস্তটা এটাকে আমি হালকা একটু সামান্য একটু জল দেবো, সামান্য করে এই দেখুন, সামান্য একটু জল দিয়ে এটাকে দেখুন বন্ধুরা গুলে নিচ্ছি। আর আলু সিদ্ধ হয়ে গেলে এটাকে দিতে হবে বন্ধুরা। তবে পোস্তর একটা অন্যরকম একটা ফ্লেভার থাকবে। প্রথমে তো দানা দানা ভাব তো হয়েই গেছে, হ্যাঁ, মানে পোস্ত সব দিক থেকে যেন লাগে বেশ, তো সেই ব্যবস্থা করা হচ্ছে। এই দেখুন দিয়ে ভালো করে একটু এই যে দেখছেন বন্ধুরা, এবার খুব সুন্দর, কতটা সুন্দর দেখতে লাগছে, মজাদার মজাদার একদম জমজমাটি। পোস্ত গায়ে লেগেও আছে আর একদম লুকিং দেখুন এত সুন্দর। সেই জন্য বলে বন্ধু আলু পোস্ত। আর এর যে গ্রেভিটা হবে বন্ধুরা আমি দেখাচ্ছি, পুরো একদম দেখছেন লাজবাব একদম। আর অন্য কি দরকার, এই দিয়েই বন্ধুরা একদম এবার এর মধ্যে ভাত বন্ধুরা উঠে যাবে। দেখুন কাঁচা লঙ্কা এই যে আছে বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দুটো ফেলে দেব বন্ধুরা। এবার এই যে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে ফেলে দিচ্ছি, আর দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু এই যে সরিষার তেল, এই দেখুন সরিষার তেল হ্যাঁ দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এবার এটাকে হালকা হাতে আমি একটু নেড়ে দেবো। এ জিনিসটা এমন যে ছোট থেকে বড় থেকে বয়স্ক মজা শেখাবে। হ্যাঁ, যারা খেতে ভালোবাসে না এই জিনিসটা বন্ধুরা, এবার এটাকে আমি আলাদাই ব্যাপার। চাপা দিয়ে মিনিট 3 হালকা স্টিমে রাখবো, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। এই চাপা দেওয়ার পরেও সুগন্ধ ছুটছে এখন। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে আলু পোস্তটা, এবার আমরা দেখুন বন্ধুরা খুব সুন্দর ধীরে ধীরে ফুটছে দেখুন, জমজমাটি একদম জমজমাটি। টাইমও আমাদের হয়ে এসছে বন্ধুরা, কি যে মন ভালো করে একটা সুগন্ধ, মানে চাকা একদম। আপনারা যদি এতে যদি আরো একটু গ্রেভি রাখতে চান জলটা একটু বেশি দেবেন, আমরা এঁকেছি মাখা চাকা। হ্যাঁ, এই রকম ভাত রুটি নান পরোটা যার সাথে খাবেন, গরম গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে একদম। বন্ধুরা আলু পোস্ত একদম রেডি, ঢেলে নিচ্ছি আমি। বন্ধুরা আলু পোস্ত তো হলো, কিন্তু আলু পোস্তর যে মজা আরও বাড়ানোর জন্য আমাদের শুরু হয়ে গেছে এবারে বিউলির ডাল। হ্যাঁ, তো আপনারা কারা কারা বিউলির ডাল কোনদিন খেয়েছেন বা পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। ডাল তো অনেক রকমের হয়, এই দেখুন বিউলির ডাল, এটা মুগের ডাল মুসুর ডাল এমনিতে খাওয়া হয় যেটা বাড়িতে, সিদ্ধ হচ্ছে বন্ধুরা, এটা বিউলির ডাল হচ্ছে আমাদের। আর বিউলির ডাল হচ্ছে ঢাকা দিয়ে সিদ্ধ করলে কি হয়, চটপট হয়। হ্যাঁ, বিউলির ডালটা সিদ্ধ হচ্ছে সামান্য একটু টাইম বেশি লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। হ্যাঁ, খেতে অসাধারণ লাগে। আর বন্ধুরা আমি শুনেছি সব ডাল নাকি আবার সমান সিদ্ধ হয় না। হ্যাঁ, বিউলির ডাল বন্ধুরা এই হচ্ছে আলাদা একটা ব্যাপার আছে। হ্যাঁ, তবে এটা আমাদের ভালো ডাল আশা করবো। বন্ধুরা আমাদের তো একদিকে হয়ে গিয়েছে আলু পোস্ত, এখন বিউলির ডাল চলছে, কেননা এটা দিয়ে খাওয়ার যে মজা সেটা আরও বেশি হবে। সরষের তেল দিয়ে দিলাম বন্ধুরা, তো সেই জন্য বন্ধুরা আমাদের চলছে 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা,
দিয়ে দিলাম বন্ধুরা। আর এই যে হিং ভিজানো জলটা এতে দিয়ে দিলাম, আদা এটাও দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা ডাল এটাও আমি কড়াতে ঢেলে দিলাম। এর মধ্যে এবার নুনটা দিয়ে দেবো বন্ধুরা, নুনটা দিয়ে দেওয়ার আন্দাজ মতো, আর অল্প একটু জল, ওহ, খুব সুন্দর একটা ঝাঁঝ আসে না মশলা থেকে এইভাবে দিলে বলে। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে দেবো। ও আমাদের বন্ধুরা ডালটা দেখুন জমজমাটি একদম, মানে বিউলির ডাল, এটা কিন্তু আলাদাই স্বাদ। এ কিন্তু অন্য ডালের সঙ্গে এর কোনো তুলনা করা যায় না, অন্য রকমের মজা আছে। হ্যাঁ, পেটও ঠান্ডা থাকে, একদম একদম, টেস্টও ভরপুর হয়। হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের এই যে রেসিপি, ডালের রেসিপি মানে বিউলি ডালের রেসিপি যদি আপনারা চান, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমরা নিশ্চয় কমপ্লিট এর রেসিপি, এর ভিডিও কিন্তু আলাদা করে পুরো নিয়ে আসি। হ্যাঁ, আজকে আমরা আলু পোস্ত দিয়ে খাবো বলে এটাই বানাচ্ছি অ্যাকচুয়ালি। বন্ধুরা, আমাদের বিউলির ডাল হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নেব। আজকে যে রেসিপি, সাধারণের মধ্যে এত সুন্দর মজার একটা রেসিপি, যারা ভালোবাসেন তাদের জন্য মানে এমন একটা রেসিপি যে মাছ মাংস এক সাইডে চলে যাবে আর এটা এক সাইডে চলে যাবে, মানে এটার দিকে কিন্তু তারা কিন্তু আগে আসবে। সেই রেসিপি নাম আলু পোস্ত। আর আজকে অন্যরকম স্টাইলে বানানো হয়েছে বন্ধুরা, কিন্তু সাধারণ উপকরণ দিয়ে। আহা হা হা, একদম মাখা মাখা আলু পোস্ত, কত সুন্দর একদম। এটাও কত সুন্দর দেখুন, আর আলু ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একদম দেখুন, মুখে বললে মিলিয়ে যাবে জাস্ট। তার সঙ্গে বন্ধুরা রয়েছে দেখুন বানানো হয়েছে বিউলির ডাল। আহা হা হা, আমার ফেভারিট বন্ধুরা। তো এই যে রেসিপি বন্ধুরা, আপনাদের কাদের কাদের ফেভারিট, খুব পছন্দ করেন, মানে মুখে লেগে থাকে সেরকম জিনিস, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। বিউলির ডাল আর আলু পোস্ত শীতের সময় গরমা গরম একদম। শুরু করবো বন্ধুরা। কিচ্ছু চাই না বিশেষ কোনো বন্ধুরা তোর জোর, বিশেষ আয়োজন একদম বন্ধুরা চাই না। এরকম জিনিস থাকলে তো মজা আসে। আর গরম যেটায় গরম। বসে মাটিতে বাবু হয়ে শুধুমাত্র বন্ধুরা মুখে লাগবে তা নয়, মনেও বন্ধুরা থাকবে। এত সুন্দর ভালো লাগা, মানে এটা একটা ফিলিংস, আলাদা অনুভব। আর এই আলু পোস্ত কোনোদিনই পুরনো হয় না। বাহ, এ একদম আমি ছোটবেলায় থেকে দেখছি এই আলু পোস্তর একটা এমন নিজস্ব একটা নাম আছে আর টেস্ট আছে বন্ধুরা, কি বলবো বন্ধুরা। আলু পোস্ত অনেক রকম হয় আর নিশ্চয়ই মজাদার হয়, বিভিন্ন টেস্টের স্বাদের হয়। তো আজকে আমাদের যে কায়দা হয়েছে আলু পোস্ত, যদি একবার এইভাবে ধাপে ধাপে আপনারা বানান, মানে মনে হবে যেন এই আলু পোস্তটাই আমি বাড়িতে বানিয়ে খাবো, আবার খাই। সুন্দর ঝাঁঝ, সুন্দর স্বাদ, মলয়ম টেস্ট আর সুন্দর অনুভূতি। ব্যাস, ভাতটা কিভাবে মাখতে হবে আর মুখের মধ্যে দিতে হবে, মন বলবে খুশি। সঙ্গে যে বিউলির ডালটা আছে বন্ধুরা, এর সঙ্গে একটা জুটি বন্ধুরা,
অসাধারণ মানে দুটো ডাল। মিলেমিশে তো আর আলু পোস্ত এ একটা জুটি। হুম। এবার যে যে ডালটা খান হ্যাঁ, খেতে পারেন, কোনো অসুবিধা নেই মধ্যে। আপনার বন্ধুরা পছন্দের ডাল কোনটা কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। তবে এটা দিবে দারুণ লাগছে, আর আমার তো এমনিতেই ভালো লাগার একটা ডাল। আমার মাসের জন্য বাড়িতেও বারে বারে বানিয়ে দেয় এই ডালটা আমার। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর শীতের মৌসুম তো শুরু হয়ে গেল, যে সমস্ত বন্ধুরা ভালোবাসেন এবার বানিয়ে খেতে থাকুন। হ্যাঁ, একটা নতুন অন্য রকমের এবং এক্সট্রা স্বাদ আপনারা পাবেন এই আলু পোস্তের মধ্যে, নিশ্চয়ই ভালো লাগবে। জমে যায়। হুম, মাছ মাংস ফেলে খেতে হবে। মাছ মাংস ফেলে খেতে হবে, কেন এই জিনিসটা এমন না যদি বলা যায় মানে প্রায় দিন বাড়িতে বানানো হচ্ছে, তারপরেও দেখবেন ভালো লাগা কম হবে না, ভালো লাগতে থাকবে তবুও। সম্পূর্ণ নিরামিষ, হুম, সবার জন্য চিন্তা করতে পারে। সম্পূর্ণ বন্ধুরা নিরামিষ আজকের রেসিপি সমস্ত বন্ধুদের জন্য একদম।